আজ রায়গঞ্জের প্রথম দিন। রায়গঞ্জ মানে পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। প্রথমে কুলিক পক্ষীনিবাস দেখার পর চলেছি মোহিনীগঞ্জ, তুলাইপাঞ্জি চালের সন্ধান। একটা হাটের ছবি, কিন্তু হাট খালি খালি আছে। বিক্রি করার জন্য না, ওদের অনুষ্ঠান আছে ওটার জন্য নিয়েছে। ওই ভাই, যাক, ওদের কাছ থেকে শুনলাম যে সব কোনো কলকাতায় পাঠিয়ে দিয়েছে। তবে ধান আছে, ধান শুকানো যাচ্ছে। ও শুকানো হচ্ছে। হ্যাঁ, শুকাবে, তারপর মঙ্গলবার আচ্ছা। বুধবার কুটানো যাবে। ঠিক আছে, আমরা মঙ্গল বুধবার দেখি যদি একবার আসতে পারি। যারা চাল বানায় তাদের কাছে চাল পাওয়া গেল না। এবছর আবার এই ধানের চাষ হয়নি। এবছর এরা ভুট্টার চাষ করেছে, তাই ডিমান্ড আর দাম দুই বেশি। এখান থেকে আমরা যাব বিন্দোল। ভৈরবী মায়ের মন্দিরের সামনে একখানা বিরাট কমণ্ডলু গঙ্গাসাগর লেখা আছে, পেতলের তৈরি। আর পাশে এখানে শিবলিঙ্গ পড়ে আছে। বাহ! আর এই অত বড় কমণ্ডলু দিয়ে জল দেওয়া হচ্ছে। বিন্দোলের এই ভৈরবী মায়ের মন্দির 500 বছরের, লুপ্তপ্রায় কাঁচ নদীর তীরে এই মন্দিরটি। মন্দিরে 10ম শতকের কালো পাথরের কারুকার্য খচিত 3.5 ফুটের দশভুজা মার্তণ্ড ভৈরবের মূর্তি। এই মন্দিরটি দক্ষিণমুখী, দেয়ালের পোড়ামাটির কাজ আর এক গম্বুজাকৃতি চূড়া মুঘল স্থাপত্যের পরিচয় বহন করে। আপনারা এলে একটু ঘুরে ঘুরে দেখবেন। এখানে ট্রেনে আসতে আসতে বলছিল, কিছুই নেই, কি দেখতে আসছেন? যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অনেক কিছুই দেখা যায়। এরপরে পরবর্তী জায়গার ব্যাপারটা বলে দিচ্ছি একটু পরে, সেটা এলেই আমি জানিয়ে দেব। দেখার জন্য ধন্যবাদ।